राम राम बंधुरा नमस्कार। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা কষ্ট করে যখন তোমরা এই ভিডিওটাতে ক্লিক করেছো আমি তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের এই ভিডিও থেকে কোনো লাভ হোক না হোক 1% আমি কিন্তু ক্ষতি হতে দেবো না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে রাখছি। দেখো গতকাল থেকে ইউটিউবে একটা ঝড় উঠেছে, তোমাদের এসএসসি জিডি এক্সাম 2024-এর অ্যান্সার কি জারি হয়ে গেছে। যারা এসএসসি জিডি এক্সাম সম্বন্ধে কোনো যাদের জ্ঞান ধারণা নেই তারাও আজকাল আপডেট দিচ্ছে এসএসসি জিডির অ্যান্সার কি জারি হয়েছে। তো তোমাদের সামনে সে আসল যে রিয়েল অথেন্টিক আপডেট আমি সেটা তুলে ধরছি, একটু মনোযোগ সহকারে দেখো। এসএসসি জিডির এক্সামে তোমাদের যে ডেট সেটা ছিল কিন্তু 20 ফেব্রুয়ারি থেকে এক্সামটা শুরু হচ্ছে এবং লাস্ট ডেট আছে কিন্তু 12 মার্চ 2024। ঠিক আছে, 20 ফেব্রুয়ারি থেকে 12 মার্চ পর্যন্ত তোমাদের এসএসসি জিডির কিন্তু এক্সাম চলার কথা, কিন্তু ম্যাক্সিমাম স্টেটে এসএসসি জিডির এক্সামটা গতকাল অর্থাৎ 7 মার্চে কিন্তু শেষ হয়ে যায় ম্যাক্সিমাম স্টেট, কিন্তু দু একটা স্টেট রয়েছে যাদের কিন্তু এক্সাম এই 12 তারিখ পর্যন্তই কিন্তু চলবে মার্চ মাসে। ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমাদেরকে অনেকে আপডেট দিচ্ছে যেহেতু তোমাদের 7 মার্চে এক্সামটা শেষ হয়ে গেছে, অনেকে বলছে আজ 8 তারিখে তোমাদের অ্যান্সার কি জারি হয়ে যাবে, কেউ বলছে 10 তারিখে জারি হয়ে যাবে। দেখো এসএসসি জিডি এক্সামটা না কোনো স্টেট ভিত্তিক হয় না, এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া মিলে হয় এবং এর যে রুলস অ্যান্ড রেগুলেশন সেটা কিন্তু সারা ভারতবর্ষে সেটা কিন্তু লাগু করা হয়। সেই ক্ষেত্রে এর যে এক্সামের লাস্ট ডেট সেটা কিন্তু এই 7 মার্চ ধরা হয় না, এর লাস্ট ডেট আছে কিন্তু 12 মার্চ। এই 12 মার্চ অনুসারেই তোমাদের যে অ্যান্সার কি সেটা কিন্তু জারি হবে। তাও তোমাদের মনের শান্তির জন্য আমি বলে রাখছি, তোমাদের এক্সামটা 12 তারিখ শেষ হচ্ছে, তোমাদের যে অ্যান্সার কি সেটা আমি বলে রাখছি। দেখো 16 মার্চ থেকে 17 মার্চ, ঠিক আছে, 16 মার্চ থেকে 17 মার্চ তোমাদের কিন্তু যে অ্যান্সার কি এটা কিন্তু জারি হওয়ার সম্ভাবনা আছে। এবার এই ডেটটা আমি তোমাদেরকে বললাম, এটা অনেকে কি করবে মনের মধ্যে গেঁথে নেবে, যদি তোমাদের কোনো রকম না জারি হয় তাহলে কমেন্টে গিয়ে উল্টোপাল্টা কথা বলবে। দেখো ভাই তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, তোমরা যে কোনো অফিসিয়াল নোটিফিকেশান যখন চেক করবে সেখানে ফ্রম অ্যাপ্লাইয়ের ডেট বলো এবং এক্সামিনেশনের ডেট বলো, ডেটের আগে সবসময় কিন্তু টেন্টেটিভ লেখা থাকে। অর্থটা কি? টেন্টেটিভের অর্থ হলো সম্ভাবনা, সেই ডেটটা কোনো কনফার্মেশন নেই, যদি কোনো রকম ইনকেস কিছু প্রবলেম হয় পরবর্তী সময় সেটা চেঞ্জ হতে পারে। সেই ক্ষেত্রে আমিও তোমাদেরকে এটা কিন্তু টেন্টেটিভ অর্থাৎ সম্ভাবনা হিসেবে বলে রাখছি, তোমাদের যে অ্যান্সার কি সেটা কিন্তু এই 16 থেকে 17 মার্চ কিন্তু জারি হওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ তোমাদের এক্সামের যে লাস্ট ডেট সেটা কিন্তু এই 12 মার্চ নাকি 7 মার্চ, এই 7 মার্চটা তোমাদের ধরা হবে না, হবে কিন্তু 12 মার্চ। ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমাদের এসএসসি জিডির অ্যান্সার কিটা তোমরা আগামী 16 থেকে 17 মার্চের মধ্যে পেয়ে যাবে। তো আশা করছি অ্যান্সার কি ব্যাপারটা তোমরা পুরো ক্লিয়ার হয়ে গেলে। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যেই মুহূর্তে তোমাদের অ্যান্সার কি জারি হবে তোমরা যদি চেক করতে চাও সার্ভার কিন্তু অনেক স্লো, সার্ভার সেই সময় তোমাদের কিন্তু কোনো রকম কাজ করবে না। সেই ক্ষেত্রে তোমরা যদি অ্যান্সার কিটা খুব ভালোভাবে কোনো রকম সমস্যা ছাড়া তোমরা যদি চেক করতে চাও অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেল, ওখানে তোমরা জয়েন হয়ে যাও। যেই মুহূর্তে তোমাদের অ্যান্সার কি অ্যাক্টিভেট করা হবে সেই লিঙ্কটা আমি সরাসরি কিন্তু টেলিগ্রামে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু দেখতে হবে কোনো রকম সমস্যা বা ঝামেলা ছাড়াই। ঠিক আছে, অবশ্যই তোমরা টেলিগ্রামে গিয়ে যুক্ত হয়ে যাও যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি, ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রাখছি। তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।